প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের যুক্তরাজ্য সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে কোনো বৈঠকের সম্ভাবনা আছে কিনা এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী একথা জানান। লন্ডনে পলাতক আওয়ামী নেতাদের ফেরাতে কোনো আলোচনা হবে কিনা জানতে চাইলে তিনি জানান, ব্যক্তি নয় বরং পাচার হওয়া টাকা ফেরত আনায় গুরুত্ব দেবে সরকার। আরও জানাচ্ছেন নাদির শারমিন। মর্যাদাপূর্ণ কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করতে আগামী 10 থেকে 13 জুন যুক্তরাজ্য সফর করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর এটি হবে ইউরোপের কোনো দেশে তার প্রথম সফর। বুধবার এ উপলক্ষে এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানান, এ সফরে ব্রিটিশ রাজা দ্বিতীয় চার্লসের সাথে বাকিংহাম প্যালেসে দেখা করবেন প্রধান উপদেষ্টা। বৈঠক হবে যুক্তরাজ্যের রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সাথেও। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সাথে সাক্ষাতের কোনো সম্ভাবনা আছে কিনা তা নিয়ে কয়েক দফা প্রশ্ন করেন সাংবাদিকরা। যাদের সাথে মিটিং বা সভা বা বৈঠক হতে পারে বা অডিয়েন্স হতে পারে আমি বিস্তারিত জানিয়েছি। আমরা আসলে কোনো কিছুই লুকাছাপা করি নাই, সুতরাং আমার কাছে অন্তপক্ষে এই বিষয়ে কোনো তথ্য নেই। কোন স্ট্যাটাসে তারেক রহমান সেখানে আছেন সেটিও তার জানা নেই বলে উত্তর দেন তিনি। তবে জানান, এই দফায় প্রবাসী বাংলাদেশিদের সাথে দেখা হওয়ার কোনো কর্মসূচি নেই প্রধান উপদেষ্টার। আমাদের কাছে যে ওনার এখন পর্যন্ত প্রোগ্রাম আছে তাতে ওনার এই ভিজিটে ডায়াসপোরার সাথে কোনো ইন্টারাকশনের সম্ভাবনা না। 5 আগস্টের পর পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাদের অনেকেই লন্ডনে আছেন। তাদের ফেরানোর আলোচনা চাইতে বরং এ সফরে পাচার হওয়া টাকা ফেরানো নিয়ে আলোচনায় বেশি আগ্রহী সরকার। আমাদের এই মুহূর্তে আসলে প্রধান বিষয়টি হচ্ছে পাচার হয়ে যাওয়া অর্থ উদ্ধার বা পুনরুদ্ধার। আমরা ব্যক্তির বিষয়ে যত না বেশি পদক্ষেপ নিয়েছি বা নিচ্ছি তার চেয়ে বেশি আমাদের পাচার হয়ে যাওয়া অর্থ উদ্ধার করাটাই বেশি জরুরি আমরা মনে করছি। সুতরাং এর চেয়ে বেশি আমার কাছে কোনো তথ্য নেই। কোর্ট থেকে কোনো নির্দেশ না আসা পর্যন্ত কাউকে আমরা এক্সট্রাডিশনও করার জন্য বলতে পারবো না, অথবা কারো বিরুদ্ধে কোনো অভিযোগও আমরা অন্য দেশের কাছে উপস্থাপন করতে পারবো না যদি তার বিরুদ্ধে কোনো কোর্টের কোনো নির্দেশনা, লিগ্যাল কোনো এন্টিটির কোনো নির্দেশনা না থাকে। বাংলাদেশে জাতিসংঘের একটি মানবাধিকার কার্যালয় চালুর বিষয়ে সকালে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস জানালেও পররাষ্ট্র সচিব জানান সেটি হতে পারে স্বল্পকালীন, তাও পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে আছে তা। যেটা সরকারি সফর হিসাবে ঘোষণা করা হয়েছে। নাদিয়া শারমিন, 71, ঢাকা।